নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে মজাদার একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠা রেসিপিটি আমি খুব সহজভাবে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে পিঠাগুলো তৈরি করার জন্য এখানে 100 গ্রামের মতো চালের গুঁড়ো নিলাম। তবে এটা শুকনো চালের গুঁড়ো আর আতপ চালের গুঁড়ো। সামান্য পরিমাণে একটু লবণ দিলাম। এবার এখানে জল দিয়ে দিতে হবে, তবে নর্মাল জল দেওয়া যাবে না, এখানে কিন্তু ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে। তবে এই ব্যাটারটা কিন্তু ঘন করলে চলবে না, একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। ব্যাটারটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, একটা স্টিলের প্লেট নিয়েছি, আর প্লেটে হালকা করে একটু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। এখন যে ব্যাটারটা আমি তৈরি করলাম, অর্ধাঅর্ধি ব্যাটারটা আমি দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা পরে তৈরি করে নেব। এই ব্যাটারটা কিন্তু এখন ভাপ দিয়ে দিতে হবে, আর ভাপ দিতে বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড অথবা 40 সেকেন্ড হলেই হয়ে যাবে। খুব ভালোভাবে ভাপ দিয়ে নিলাম। ভাপ দেওয়া হয়ে গেছে, আর পুরোটাই কিন্তু খুব ভালোভাবে জমে গেছে, দেখতে পারছেন। এখন যেটা করতে হবে, এবার কিন্তু প্লেট থেকে আলাদা করে নিতে হবে। এখন আমি ওই প্লেটেই বাকি যে ব্যাটারটা আছে সেটা কিন্তু একইভাবে ভাপ দিয়ে নিব। তবে এই পদ্ধতিতে পিঠা তৈরি করতে গেলে একবারে কিন্তু অনেকগুলো ব্যাটার আপনারা ভাপ দিয়ে নেবেন না। অনেকগুলো ব্যাটার যদি একবারে ভাপ দিতে যান তাহলে কিন্তু জল ছেড়ে দিতে পারে, আর ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। অল্প পরিমাণে ব্যাটার নিয়ে এভাবে কিন্তু ভাপ দেওয়ার পরে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু পাতলাও না শক্তও না, পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে। আমি খুব ভালোভাবে কিন্তু ডোটা তৈরি করে নিলাম। আর কিছুটা ডোয়ে আমি একটু ফুড কালার দিয়েছি, তবে ফুড কালারটা আপনাদের পছন্দ না হলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এখন একটা প্লাস্টিকের ব্যাগ নিয়েছি, কিছুটা ডো নিয়ে প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে আমি ডিজাইনটা তৈরি করব। আপনারা কিন্তু যে কোনো প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতে পারেন, অথবা সিরিঞ্জ থাকলে সিরিঞ্জ ব্যবহার করে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আমি প্লাস্টিকের ব্যাগে তৈরি করে কিন্তু দেখিয়ে দিচ্ছি, কারণ সিরিজটা কিন্তু সবার ঘরে থাকে না, তাই প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে এই ডিজাইনগুলো যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করতে হবে, হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর আমি কিন্তু প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে আমি একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারেন।
পিঠাগুলো আমি তৈরি করে নিলাম। একইভাবে কিন্তু অনেকগুলো তৈরি করে নিয়েছি, একবার দেখিয়ে দিচ্ছি। তবে এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে না, ফ্যানের নিচে রেখে এভাবে শুকিয়ে নিতে পারেন। আমি কিন্তু ফ্যানের নিচে রেখেই শুকিয়ে নিয়েছি। আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। আর শুকানোর পরে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। তবে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে তাহলে কিন্তু পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নিতে পারেন। তবে ফ্যানের বাতাসে শুকালে অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে শুকাতে হবে, তাহলে পিঠাগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলে ডবল হয়ে যায়। আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠাই ভেজে নিলাম, একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে। তবে আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন, উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিলে এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর দেখতেই পারলেন এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই, খুব কম সময়ে পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারেন। এবার আপনাদের একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।